মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাল বিস্তৃত করতে যে অসংখ্য সামরিক ঘাঁটি ওয়াশিংটন তৈরি করেছে, এবার তাদের লক্ষ্য করেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে অন্তত ১৯টি স্থানে মোতায়েন আছে মার্কিন সেনা, যার মধ্যে ৮টি হচ্ছে স্থায়ী সামরিক ঘাঁটি। এর মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত, ইউএই ও ইরাকের ঘাঁটিগুলো ইরানের ২,০০০ কিলোমিটারের মধ্যে পড়ে, যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই, তবে পার্শ্ববর্তী প্রায় প্রতিটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখন উচ্চ সতর্কতায়। কাতারের আল উদেইদ এয়ারবেস ইরান সীমান্ত থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি, যেখানে রয়েছে প্রায় ১০,০০০ সেনা, স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম, ড্রোন, বোমারু ও রিফুয়েলিং বিমান, এবং এটি ইউএস সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরায় আছে F-22 স্টেলথ ফাইটার ও রিকনেসান্স ড্রোন। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি ইরান উপকূল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে মোতায়েন আছে ৩,০০০ মার্কিন নৌসেনা ও কর্মী, যা মার্কিন ফিফথ ফ্লিটের সদর দফতর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষার প্রধান কেন্দ্র। এখানে অবস্থান করছে যুদ্ধজাহাজ, মাইন সুইপার ও ফাস্ট রেসপন্স কাটার। কুয়েতের ক্যাম্প আরিফজান ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে এবং এটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব। এই ঘাঁটিতে আছে মজুদ সরঞ্জাম, ট্যাঙ্ক, সাজোয়া যান ও যুদ্ধ পরিকল্পনা ইউনিট। পাশের আলী আল সালেম এয়ারবেস থেকে পরিচালিত হয় MQ-9 রিপার ড্রোন মিশন